আসসালামু আলাইকুম। আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো, হয়তো যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন সবাই জানেন। আমি আজ প্রায় বিলুপ্ত পথে একটা জিনিস দেখাবো। এই যে দেখেন, আমি সেই বিখ্যাত অম্বিকাপুর কুমার নদীর পাড় থেকে আপনাদেরকে স্বাগতম জানাইছি। সেই কবি জসিমউদ্দিনের বিখ্যাত সেই কুমার নদী, এটাই হচ্ছে অম্বিকাপুর। আপনারা অনেক কবিতা হয়তো পড়ছেন, কবি জসিমউদ্দিনের নিশ্চয় এই কবিতাটা আপনারা পড়ছেন। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন। আমি আপনাদের প্রায় বিলুপ্ত একটা জিনিস দেখাবো, ঐতিহাসিক। এখনও এই কবিতা আছে, আপনারা ধীরে সুস্থে ভিডিওটা দেখতে থাকেন। সেই বিখ্যাত কবি জসিমউদ্দিনের সেই সজনবাদিয়ার ঘাট কবিতা পড়েন নাই এমন লোক নাই, এটাই বাস্তব। কবি জসিমউদ্দিনের সজনবাদিয়ার ঘাট দেখেন, এখন সিঁড়ি দেখেন, মাটি পড়ে দেখেন, কুমার নদীর পলি মাটির তলে সিঁড়িটা প্রায় বিলুপ্ত, অনেক দূর পর্যন্ত এই সিঁড়িটা। প্রিয় দর্শকবৃন্দ, আমার মনে জাগলো যে আমি ছোটোবেলা শুধু শুনছি যে সদনবাদিয়ার ঘাট, কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা। দেখেন ঘাটটা খুব আকর্ষণীয়, দেখেন পলিমাটি পরে ঘাটটা প্রায় বিলুপ্তর পথে। এখন আর দেখার মতো তেমন কিছু নাই, যতটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর আগের দিনের সেই ইটের তৈরি। দেখেন এটা কোনো এই যুগের ইট না, দেখেন আপনারা বাস্তব এটাই সেই বিখ্যাত কবিতা সজনবাদিয়ার ঘাট নামে সেই ঘাটটা আপনাদের আমি কিছুটা দেখাইলাম। হয়তো আমি বুড়া মানুষ, সিঁড়ি বাইতে বাইতে একটু হাঁপাইয়ে উঠছি। দেখেন কত সুন্দর সিঁড়ি, দেখেন কত আকর্ষণীয় ঘাট। আপনারা অনেকে হয়তো জীবনে নাম শুনছেন সজনবাদিয়ার ঘাট, কবি জসিমউদ্দিনের সেই অম্বিকাপুর দাঁড়িয়ে আমি আপনাদেরকে ঘাটটা দেখাইলাম। যদি জ্ঞানী গুণীরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেমন হলো, কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি সকলকে ধন্যবাদ জানাইয়া ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।